ফের পুরনো অতীত কুসুমের জীবনে চারা দিয়ে উঠলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা অসন্তোষ প্রামাণিক এক পর্যায়ে আবারও ক্ষুব্ধ হয়ে ফুঁসে ওঠে রাগে ক্ষোভে, এবং অসন্তোষ প্রামাণিক যখন কিনা বলতে থাকে যে ঈশান গাঙ্গুলি, তুমি আরও একবার আমাকে ফাঁকা পেনড্রাইভ দিয়ে তুমি আমাকে ঠকালে, তো এর জন্য তোমাকে কঠিন পরীক্ষা দিতে হবে, এবং এর পরবর্তীতে তোমার এমন একটা প্রিয় জিনিস তোমার কাছ থেকে আমি কেড়ে নেবো যেটা তুমি চিরকাল আফসোস করেও তুমি ফিরিয়ে আনতে পারবে না। ঠিক সেই সময় অসন্তোষ প্রামাণিকের ভাড়া করা গুন্ডারা যখন কিনা অনুশ্রীকে রাস্তা থেকে তুলে নিয়েছে ঈশানের কাছ থেকে কেড়ে নিয়ে, ঠিক সেই সময় ঈশানকে তারা এক পর্যায়ে বেধড়ক মারধর করে রাস্তায় ফেলে রেখে সেখান থেকে অনুশ্রীকে নিয়ে চলে যাওয়া মাত্রই ঈশান কোনো মতেই অনুশ্রীকে বাঁচাতে না পেরে এক পর্যায়ে হতাশা নিয়ে যখন কিনা বাড়ি ফিরে আসে, এবং বাড়ি ফিরে এসে ওর ভাইটা থেকে শুরু করে সিদ্ধার্থ ওর বাবার কাছে আকুতি মিনতি করতে থাকে এবং বলতে থাকে যে বাবা দয়া করে আমার অনুশ্রীকে আমার কাছে ফিরিয়ে আনো, ওরা আমার অনুশ্রীকে মেরে ফেলে ওরা শেষ করে দিবে, অনুশ্রীকে ওরা তুলে নিয়ে গিয়েছে, আমি কিচ্ছু করতে পারলাম না, আমি অসহায়ের মতন অপদার্থের মতন সেখানে দাঁড়িয়েছিলাম, আমি কিচ্ছু করে আমি আমার অনুশ্রীকে বাঁচাতে পারলাম না। অন্যদিকে অনুশ্রী যখন চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং বলতে থাকে যে তোমরা কেন আমার সঙ্গে এরকম আচরণ করছো, কোন জন্মের প্রতিশোধ নিচ্ছ আমার উপর থেকে, বলো তো আমি কি অন্যায় করেছি বলো তো, এবং আমার স্বামীর গায়ে হাত তোলার সাহস কোথা থেকে হয় তোমাদের বলো। ঠিক সেই সময় রাতুল সেখান থেকে যখন কিনা বাইক নিয়ে যেতে থাকে, ঠিক সেই সময় হঠাৎ করে রাতুল যখন কিনা অনুশ্রী চিৎকার চেঁচামেচি আওয়াজ শুনতে পায় এবং অনুশ্রী বিপদে ঝাঁপিয়ে পড়ে রাতুল তাৎক্ষণিক, এবং তখনই গুন্ডাদের সঙ্গে হাতাহাতিতে এক পর্যায়ে রাতুল যখন কিনা অনুশ্রীকে উদ্ধার করতে পারে গুন্ডাদের হাত থেকে, ঠিক সেই সময় অনুশ্রী এক পর্যায়ে কৃতজ্ঞতা প্রকাশ করে রাতুলকে বলতে থাকে যে সত্যি আমি আপনার কাছে খুব বেশি কৃতজ্ঞ যে আপনি ঠিক সময় মতন এসে আমাকে গুন্ডাদের হাত থেকে আপনি রক্ষা করেছেন, নয়তোবা ওরা আমাকে না জানি কী করে ফেলতো। অন্যদিকে রাতুল যখন অনুশ্রীকে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্বটা নিজের কাছে তুলে নেয় এবং বলতে থাকে যে আপনি অনেকটাই ঘাবড়ে গিয়েছেন, এবং আমার মনে হয় না যে আপনাকে এই কন্ডিশনে একা ছেড়ে দেওয়াটা খুব একটা সেফ হবে, এবং বলা যায় না যে কিছুটা দূরে যাওয়া মাত্র আবারও যদি তারা আপনাকে এখান থেকে তুলে নিয়ে যায় তখন আরও বিপদ হয়ে যাবে, তার থেকে বরঞ্চ আমি আপনাকে সেফভাবে আপনার বাড়িতে পৌঁছে দিই, আপনি যদি কোনো রকম কোনো আপনার আপত্তি না থাকে। তো ঠিক সেই সময় অনুশ্রী যখন কিনা নিজের পরিচয় দেয় রাতুলকে, ঠিক সেই সময় রাতুল হাসতে থাকে এবং বলতে থাকে যে গাঙ্গুলি বাড়ির অ্যাড্রেস আপনার আমাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি গাঙ্গুলি পরিবারকে পূর্বেও চিনি এবং তারা আমার খুব কাছের মানুষ, এবং তাদেরকে চেনার জন্য আপনার আমাকে নতুন করে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই, এবং আপনি ঈশান গাঙ্গুলির স্ত্রী, তাই তো বেশ ভালোই হয়েছে আপনার সঙ্গে দেখা হয়েছে, আপনার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। ঠিক সেই সময় অনুশ্রী যখন কিনা অবশেষে গাঙ্গুলি হাউসে গিয়ে পৌঁছায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি বেরোতে নেয় অনুশ্রীকে খোঁজার জন্য পুলিশের কাছে ডায়েরি করার জন্য, ঠিক সেই সময় অনুশ্রীর সঙ্গে দেখা হওয়া মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে অনুশ্রী তুমি ঠিক আছো তো, কে সেই অসভ্য লোকেরা ছিল যারা কিনা তোমার সঙ্গে এরকম নোংরামো করে তোমাকে এখান থেকে তুলে নিয়ে গিয়েছিল, বলো অনুশ্রী চুপ করে রয়েছে ওখানে, এবং তুমি এখানে কী করে এলে বলো, কে তোমাকে উদ্ধার করেছে বিপদের হাত থেকে। ঠিক সেই সময় অনুশ্রী বলতে থাকে যে মনি ঈশ্বর আমাকে বাঁচানোর জন্য দেবদূত সাজিয়ে ও রাতুল সাহেবকে পাঠিয়েছিল, এবং সেই রীতিমতো আমাকে এই বিপদের হাত থেকে বাঁচিয়েছে। আজকে রাতুল সাহেব যদি সেখানে ঠিক সময় মতো এসে না পৌঁছতো তাহলে না জানি ওরা আমার সঙ্গে কী করে ফেলতো, আমি সেটা ভাবতেও পারছি না, আমার ভাবলেও গা শিউরে উঠছে। অন্যদিকে রাতুলকে ফের একবার দেখা মাত্রই কুসুম চমকে ওঠে এবং কুসুম বলতে থাকে যে সর্বনাশ। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।